ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। একটা কুর্তি, এটা কিন্তু পুরনো কুর্তি, কিন্তু রংটা অনেক সুন্দর আছে আর এই কাজগুলো দেখো কতটা সুন্দর। তো আজকে আমি এই কুর্তি দিয়ে একটা ব্যাগ বানাবো। তো এই যে দেখো, একটা শপিং ব্যাগের এরকম একটা টুকরো নিয়ে নিয়েছি, যেটার মাপে এই মাপটা অনুযায়ী আমি এটাকে কেটে নিব। এটাকে বসিয়ে দিয়ে মাপটা নিয়ে নিচের দিকের এই বর্ডারটাকে একটু রেখে আমি এটাকে কাটছি, যাতে বর্ডারটা অন্য কাজে লাগানো যায়। তো প্রথমে এটাকে আমি কেটে নিলাম। তো এরকমই পুরনো জিনিসকে ব্যবহার করে বিভিন্ন রকম জিনিস তো বানানো যায়। আর তোমরা যদি ব্যাগ বানাতে চাও তাহলে আমার অনেকগুলোই এরকম ব্যাগের ভিডিও আছে, যেগুলো পুরনো জামা থেকে আমি বানিয়ে থাকি। তো আজকে একটু নতুন ধরনের ব্যাগ তোমাদের সঙ্গে শেয়ার করব, আর এই জন্য পুরো কুর্তিটাকেই আমি ব্যবহার করছি। আর দেখতে পেলে এই শপিং ব্যাগটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে একদম পুরোপুরি পিন দিয়ে নিলাম। পিন দিয়ে আমি এটাকে যেই ব্যাগটা বানাবো তার সেই মাপ অনুযায়ী কাটবো। তো এরকম ভাঁজ করে দিলাম। দেখো পিন দেওয়া আছে, যদি এখানে তোমরা চাও তাহলে আগে সেলাই করে নিতে পারো। তো আমি এটাকে পিন দিয়ে আটকে নিয়েই একটা মাপ নিয়ে নিলাম। মাপ বলতে এই যে এখানে 3 ইঞ্চি লম্বা আছে আর 1.5 ইঞ্চি চওড়া আছে। এখানে 3 ইঞ্চির জায়গায় তুমি একটু বাড়াতেও পারো, তাহলে অনেক দেখতে আরও ভালো লাগবে হয়তো। কিন্তু আমার কাছে কাপড় যেহেতু এতটুকু ছিল, সেজন্য আমি এখানে এতটুকুর কাপড়ই নিলাম। তো যাই হোক, এতেও দেখতে ভালো লাগবে। আর জিনিসটা আমি কিভাবে তৈরি করছি সেটাও তোমরা একটু খেয়াল করো। এই যে দেখো, এটাকে সেই মাপ অনুযায়ী আমি এটাকে কেটে নিলাম, আর উপরের দিকে একটু গোল শেপ দিয়ে দিয়েছি। যাই হোক, এইবার পুরোটা পিন দিয়ে সুন্দরভাবে আটকানো তো আছেই। এইবার আমি ভালো করে সেলাই করে দিব, চারিদিকে সেলাইটা করে নিতে হবে। আর এই যে দেখো, আমি এখানে মার্ক করছি নিচের এই যে বাড়ানো আছে সেইটা ধরে নিয়ে এইখানে উপরের দিকে কতটা যাচ্ছে সেই অনুযায়ী মাপ নিয়ে নিচ্ছি। মাপটা নেওয়ার কারণ হচ্ছে আমাকে উপরের দিকের একটা কাপড় নিতে হবে। এই যে 3 ইঞ্চি 1.5 ইঞ্চি করেছিলাম চওড়া, সেটা তো 2 ভাগ হয়ে 3 ইঞ্চি হয়ে গেছে। তো 3 ইঞ্চি চওড়া, আর এই যে ফিতা দিয়ে মাপ নিয়ে নিচ্ছি, যে মার্কটা করেছি সেই মার্কটা। তো এখানে যত ইঞ্চি হলো তার থেকে 1 ইঞ্চি বেশি নিব। তো সেই অনুযায়ী আমি একটা কাপড় কাটবো, লম্বা যেটা ফিতাতে মাপ নিলাম সেই মাপটা, আর 3 ইঞ্চি চওড়া। তো এই মাপ অনুযায়ী একটা শপিং ব্যাগও নিয়ে নিয়েছি, যেটার মাপও একই আছে। এখানে মনে হয় আমার 19 ইঞ্চি মতো আছে লম্বাটা। তো যাই হোক, এই মাপ অনুযায়ী আমাকে এটা কেটে নিতে হবে। আর এইটা এরকমভাবে অ্যাটাচ করে দিয়েছি, শপিং ব্যাগ ভিতরে দিয়েছি, আর দুদিকে কাপড় যেরকমভাবে আগের কাপড়টা জুড়েছি সেরকম। এবার হাতে দেখতে পাচ্ছ একটা চেনটা আমাকে লাগাতে হবে। তো চেনটা আমি মাঝখানে লাগাবো, কিন্তু আমি যখন লাগাচ্ছি তখন 2 ধারে চেনটাকে লাগিয়ে নিব। তারপর সেটাকে মাঝখান বরাবর যখন কেটে দিব তখন সেটা 2 সাইডে চলে যাবে। তোমরা তো দেখছোই, অতএব বুঝতেই পারবে। এই যে দেখো, প্রথমে আমি যে চেনটা লাগাচ্ছি সেটা কিভাবে লাগাচ্ছি আগে দেখে নাও। চেনটা এভাবে উল্টো দিকে বসালাম, তারপরে এরকম একটা সরু পট্টি কাপড় কেটে নিয়েছি। এই চেনের উপরে এটাকে বসাতে হবে, কারণ আমার এই যে চেনের আর কাপড়ের যে ধারগুলো আছে সেটা যাতে সুন্দরভাবে ফিনিশিং হয়, সেজন্যই এই উপরের দিকে পাইপিনের মতো কাপড়টা আমি নিয়ে নিয়েছি। তো এভাবে ধরে নিয়ে আমাকে একসঙ্গে সেলাই করতে হবে। একসঙ্গে সেলাই করলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর সেই জন্যই একসঙ্গে করে নিচ্ছি। আবার ডবল করে এই কাজটা করতে হবে না। আমি তোমাদের আগেও অনেকবার ব্যাগ দেখিয়েছি। তো এইরকমভাবে পাইপিন বসিয়ে ব্যাগ খুব কমই দেখানো হয়েছে। আগে একটা এরকম করেছি, যেহেতু এটাতে এই যে দেখো সুন্দরভাবে ফিনিশিং হয়ে যাচ্ছে। নিচের যে ধারটা আছে, যে চেন বা কাপড় সব কিছু আর সুন্দরভাবে ঢেকে যাচ্ছে। তো এই কাজটা করলে অনেক সময় চেন খোলা করলে পরে অনেক সময় সেটা আটকে যায় কাপড়ের সঙ্গে, তো সেটা হবে না, আর দেখতেও ভালো লাগবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এভাবেই চেনটা একধারে লাগিয়ে নিয়েছি,
তারপরে একই রকমভাবে অন্য ধারটাতেও লাগিয়ে নিব। তো এইভাবে লাগিয়ে নেওয়ার পরে যেটা বলছিলাম মাঝখান দিয়ে এইভাবে কেটে নিব। আর এই যে মাঝখান দিয়ে আমি যখন কাটছি তার দুই পাশে কিন্তু আমার সেলাই করা আছে, সেটা কিন্তু লক্ষ্য রাখবে। আর না করলে পরে এই যে কাপড়টা খুলে যাবে, তো সেই জন্যই আমি এটা করেছি। আর এই যে দেখো কিভাবে আমি চেন দুটোকে এইরকম এক জায়গায় করে নিলাম, আধা আধি মাঝখানে কেটে নেওয়ার পরে দুই সাইডটাকে এইভাবে জোড়া দিয়ে দিচ্ছি। আর এখানে লক লাগিয়ে নিব, তাহলেই আমার এটা রেডি হয়ে যাবে। আর লক লাগানো তোমাদেরকে অনেকবারই বলেছি যে যেই দোকান থেকে তোমরা চেনটা কিনবে সেখান থেকেই জিজ্ঞাসা করে নিবে এটা লক কিনা, এটা খুব জরুরি। তো দেখো এটা আমার লাগানো হয়ে গেল, একটু বাড়তি আছে যেটাকে আমাকে কেটে দিতে হবে। আর এটা পুরোটাই এভাবে আমি লাগিয়ে দিলাম, তারপর আবার পেছন দিক থেকে আবার এটাকে লাগাবো, তাতে করে কি হবে জিনিসটা জয়েন্ট থাকবে, সেলাই করতে সুবিধা হবে। তো এই জন্যই এই কাজটা আমাকে করতে হবে, সেজন্য আমাকে ডবল করে লক লাগাতে হবে। একটু খাটনি তো হয়, তবু এই তো দেখো এরকমভাবে করলে পরে কিন্তু সেলাই করতে সুবিধা হবে। তো এভাবে আমি এটাকে করে নিলাম। এরপরে এই যে ব্যাগটাকে একটু কাজ করতে হবে, ব্যাগের যে এই পার্টটা আছে সেই পার্টটাকে কি করব, আমি একটা পকেট বানাবো। আর এই পকেট বানানোর জন্য আমাকে এখানে একটা কাট দিতে হবে, যেখানে আমি পকেট বানাতে চাই আর সেই মাপ অনুযায়ী আমাকে একটা এইরকম চেন লাগাতে হবে। আর চেন লাগানো তো তোমাদেরকে একটু আগেই দেখালাম, আর সেই মতো করে একই রকম ভাবে চেনটা লাগিয়ে নিয়ে এই পকেটের জন্য একটা কাপড় এখানে জুড়ে দিতে হবে। আর আমি হাতার কাপড় নিয়ে নিয়েছি, এই যে দেখো হাতা থেকে কাপড়টা নিয়ে নিয়েছি, এই পকেটটা যত বড় হবে সেই মাপ অনুযায়ী। আর এই নিচের দিকে দেখো যে ডিজাইন করা যে লেসের কাপড়টা আছে সেটাকে আমি বাদ দিয়ে দিলাম, সেটা অন্য জায়গায় লাগানো যেতে পারে সেই জন্য। তো এইভাবে আমি পকেটের জন্য কাপড়টা কেটে লাগিয়ে নিয়ে চারিদিকে যেটুকুন বাড়তি ছিল সব কেটে দিয়েছি। এই দেখো আমার এই পকেটটা কতটা বড় পকেট হয়ে গেছে। তো এভাবে প্রথমে পকেটটা আমার রেডি হয়ে গেল, আর উপরে যে চেন লাগানোর জায়গাটা সেটাও রেডি করে ফেলেছি। এইবার দেখো এই যে পার্টটা আছে সেই পার্টটা আমি লাগিয়ে নিব। আর এই যে এভাবে একটু কেটে নিয়ে ছোট করে এর উপর দিয়ে বসিয়ে দিব, ব্যাস সেলাই করেই বসাতে হবে আর কিছুই না। তো একটু দেখতে ভালো লাগবে এই যা। তো এইরকমভাবেই দেখতে পাচ্ছ পুরনো জিনিসের যে সুন্দর সুন্দর ডিজাইন করা জিনিসগুলো থাকে সেগুলোকেও ফেলে দেওয়া যায় না। তারপরে আমাকে এখানে হাতলের জন্য কাপড় নিতে হবে, আর সেজন্য আমি এখানে 18 ইঞ্চি কাপড় হয়তো নিয়েছি, আমার ঠিক এখন খেয়াল নেই মাপটা। তো এখানে 18 ইঞ্চি আমি এখানে কাপড়টা নিয়েছি। তারপরে একটা মানে শপিং ব্যাগ ভিতরে দিয়ে উপরে এরকমভাবে কাপড় দিয়ে এই রকম ভাঁজটা আমাকে করতে হবে। তো ব্যাস আমার হাতলটা রেডি হয়ে গেল। আর এটাকে রেডি করার পরে আমাকে এবার যে কাজটা করতে হবে যে এটা তো বসাতে হবে, আর এইটা বসানোর জন্য পুরো দুটো হাতল যাতে সমান থাকে সেটা আগে মেপে নিতে হবে। আর আমি এখানে আরেকটা ছোট্ট ব্যাগ বানিয়ে নিয়েছি, এরকম পাউচ ব্যাগের মতো। এটাও খুব সোজাভাবেই বানিয়েছি, চেন লাগিয়ে জাস্ট সেলাই করে নিয়েছি, যেটা তোমাদেরকে এখানে দেখালাম না। তো এরকম তোমরা ছোট্ট একটা পাউচ ব্যাগ তোমরা হয়তো তৈরি করতেই পারবে, জাস্ট এখানে চেন লাগিয়ে চারিদিকে সেলাই করে দিয়েছি। অনেকবারই তোমাদেরকে এরকম ব্যাগ বানানো দেখিয়েছি, সেজন্য আর আলাদা করে এই ব্যাগটা বানানো দেখালাম না। তো যাই হোক এটাকে এভাবে অ্যাটাচ করে দিলাম যেদিকে পকেট বানিয়েছিলাম উপরে তার অপোজিট দিকে। তো এবার দেখো সবগুলো যখন রেডি হয়ে গেছে, এইবার এই যে টুকরো কাপড়টা আমাকে লাগাতে হবে। ওহো, আর তার আগে আমাকে তো হ্যান্ডেলটা লাগাতে হবে। তো যাই হোক এটাকে এইখানটায় আর অন্য দিকটা এভাবে আটকে দিতে হবে, উল্টো দিকে করতে হবে জিনিসটা। তো এটা করার পরেই আমি হ্যান্ডেলটা লাগিয়ে দিব। এটা আগেই হ্যান্ডেলটা লাগানো যেতে পারত, কিন্তু আমি এটা যখন করেই ফেলেছি তখন এটা করে হ্যান্ডেলটা এবার লাগিয়ে নিই।
আর হ্যান্ডেল লাগানোর জন্য মাপটা যাতে ঠিক হয় সেজন্য খেয়াল রাখতে হবে। যখন আমি এটাকে আটকাবো তো 2 ধারে সমান মাপ ছাড়তে হবে, আর সেজন্য আমি 2 আঙ্গুল করে ছেড়ে নিলাম। আর এই দিকেও একই মাপ অনুযায়ী প্রথমটা যেরকমভাবে করেছি সেটার মাপ অনুযায়ী অন্য দিকটাও করতে হবে, যাতে ধরার সময় দেখতে সমান লাগে। তো এই তো হ্যান্ডেল আমার রেডি হয়ে গেল। এরপরে এই 2 ধারটাকে কিভাবে জুড়ছি, খুবই সহজ। এই যে দেখো, নিচ থেকে এইভাবে ধরে নিয়ে চারিদিকে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে অন্য প্রান্তে সেলাই করে দিতে হবে। কিন্তু অনেক সময় এই সেলাইটা করতে অসুবিধা হয়, সেই জন্য আমি এখানে করে নিব কি, পিন করে নিব, চারিদিকে পিন লাগিয়ে নিব। আর পিন লাগানোর পরে সেলাইটা করা কিন্তু খুব সুবিধা হয়, কারণ তাতে কোনো 19-20 হওয়ার ভয় থাকে না। তো এইভাবে তোমরাও পিন লাগিয়ে নিবে, তারপরে কাজটা করবে। এমনি হয়তো করা যেতে পারে, কিন্তু সেটা না করাই ভালো আমার যেটা মনে হয়। তো এভাবে আমি এটাকে অ্যাটাচ করে দিলাম। আর এই যে দেখো, সেলাইগুলো যে বেরিয়ে আছে, কাপড়গুলো যে বেরিয়ে আছে, সেই ধারগুলো আমাকে আলাদা একটা কাপড় দিয়ে সেটাকে একটা এরকম পট্টি কাপড় নিয়ে চারিদিকে পাইপিনের মতো লাগিয়ে নিতে হবে। পুরোটা তাহলে ঢেকে যাবে, এই যে সেলাইগুলো বের হয়ে থাকবে না, কাপড়গুলো এরকম বের হয়ে থাকবে না, দেখতেও খুব সুন্দর লাগবে। তো এভাবেই ব্যাগটা ধীরে ধীরে রেডি হয়ে যাচ্ছে। আমি এখানে যে কুর্তি জামাটা ব্যবহার করেছি সেটার কিন্তু পুরোটা ব্যবহার করিনি, উপরের পোর্শনটা এখনও একটু বাকি আছে। তো সেই টুকরো যে বাকি অংশটা আছে সেটা দিয়েও তোমাদের কাছে আরেকটা ব্যাগ বানানো দেখাবো, যেটার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আমার এই ভিডিও দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই অন্য ভিডিও দেখার চেষ্টা করবে। এইরকম ব্যাগ তোমরা আমি এখনও বানাইনি, আজকেই প্রথম বানালাম। তবে অন্যান্য ধরনের ব্যাগ যেগুলো আমি বানিয়েছি সেগুলো তোমরা ট্রাই করতে পারো, কারণ একবার দেখলে কিন্তু ব্যাগ বানানো শেখা যায় না। আর সেজন্যই অনেকবার ভিডিওগুলো দেখতে হয়। অনেক কিছু জিনিস থাকে যেগুলো দেখলে পরে আস্তে আস্তে বোঝা যায়। তো একটা ভিডিওতে তো সব কিছু খুঁটিয়ে দেখানো সম্ভব হয় না, আর সেজন্যই তোমরা দেখার চেষ্টা করবে। তো আমার এই ব্যাগটা রেডি হয়ে গেল, এটাকে আমি সোজাও করে নিয়েছি। আর এই যে দেখো, কত সুন্দরভাবে ব্যাগটা রেডি হয়ে গেল। একটা ছোট্ট ব্যাগ, যেটা আমরা এদিক ওদিকে বাজারে যেতে, ছোটোখাটো ব্যাগে জিনিসপত্র নিয়ে যেতে খুব কাজে লাগবে। তো এরকম ব্যাগ তোমরাও বাড়িতে রেডি করে নিতে পারবে। আর পুরোনো কাপড় যদি ব্যবহার করো তাতেও কিন্তু খারাপ লাগবে না, একদম নতুনের মতো লাগছে ব্যাগটা। আর যেহেতু কাপড়টা খুব সুন্দর সেজন্য আরও সুন্দর লাগছে। আর এরকমভাবে তোমরাও ডিজাইন নিজেদের মতো পছন্দ মতো ডিজাইন করে সুন্দর সুন্দর ব্যাগ বানাও। আমার চ্যানেলেও অনেকগুলো ব্যাগ আছে যেগুলো তোমরা দেখতে পারো। আর পরবর্তীতেও আমি আরও অনেক সুন্দর সুন্দর ব্যাগ বানানোর চেষ্টা করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছ কতটা জায়গা, আর এখানে একটা পাউচ দেওয়া আছে পয়সা রাখার জন্য, আর ভেতরটাতে অনেকটা জায়গা আছে যেখানে বোতল বা অন্যান্য টুকিটাকি জিনিস রাখা যেতে পারে। তো এই তো আমার ব্যাগ কমপ্লিট হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিবে, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে।